বাড়ির গিলই গাছ অনেকটা দেখতে পাতাগুলো পান পাতার মতো, সর্দি কাশি এবং অন্যান্য রোগের জন্য খুব উপকার। আজ আপনাদের যারা দীর্ঘদিন ধরে সর্দি কাশি, আস্থামা, শ্বাসকষ্ট, হাঁপানিতে ভুগছে, আজকে তাদের জন্যে এই গিলই পাতা কেটে নিচ্ছি এবং আপনাদের জানাবো কি কি উপকার আছে এই গিলই গাছে। জড়িয়ে আছে, কাটা যাচ্ছে না ঠিকভাবে। ভীষণ উপকার। এই গাছ সোনার থেকেও মূল্যবান। আপনারা বাড়িতে প্রত্যেকে লাগাবেন এবং গিলই পাতাগুলো, এই পাতাগুলো যেমন পলতার পাতা বড়া খায়, নিম পাতা ভেজে খায়, ঠিক গিলই পাতাও খেতে খুব টেস্টি। জ্বর হলে আপনার এই গাছের পাতা যদি বড়া করে খান, একটু বেসন চালের গুঁড়ো দিয়ে, রুগী মুখ ছেড়ে যাবে এবং খুব ভালো লাগবে। জ্বরও জ্বর যদি হয়, জ্বরের জন্য উপকার। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভীষণ ভীষণ ভালো আছি। দেখছি আমি আজকে কিসের মালা পরেছি গলায়। এটা গিলই গাছ। বাড়িতে গিলই গাছ আছে। গিলই গাছের পাতাটা দেখো অনেকটা পান পাতার মতো। এটা খুবই উপকারী গাছ। আমরা সোনা অনেক সময় কেন বেশিরভাগই আমরা লকারে রাখি, টাকা পয়সা লকারে রাখি। এই সোনা এবং টাকা পয়সার থেকেও মূল্যবান হচ্ছে গিলই। গিলই, গুলঞ্চ, গুরুচি। আজ আমি বাড়িতে আমাদের গাছ আছে, সেই গাছ থেকে কেটে নিয়েছি, নিয়ে জামার সাথে ম্যাচ করেছি। ম্যাচ করে আজকে আমি গলায় মালা পরেছি তোমাদেরকে দেখাবার জন্যে। আমি নিজে খুব খুশি এবং আমার আনন্দ লাগছে, আমার খুব ভালো লাগছে পুরো। এই গাছের উপকারিতা তোমাদের জানাই। যারা দীর্ঘ দিনের সর্দি কাশি, টনসিল, শ্বাসকষ্ট, হাঁপানি, আস্থামা, সাইনাসের জন্য ভুগছে, কফজনিত রোগের জন্য যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, কিছুতেই তোমার কফ, সর্দি কাশি, আস্থামা ঠিক হচ্ছে না, তোমাকে ইনহেলার নিতে হচ্ছে। যদি তুমি প্রতিদিন এই গিলই যে দেখছো, এই যে ডাঁটাটা আছে না, এই ডাঁটাটাকে দেখে নাও, ঠিক এতটুকুন কাটবে রাত্রিবেলায়। একেবারে রামবান 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 ওষুধ। তোমার ঘরেই ওষুধ, তোমার হাতের কাছে ওষুধ। তোমাকে আর কষ্ট পেতে হবে না। তোমাকে সর্দি কাশি, আস্থামা, দীর্ঘদিন ধরে তুমি ইনহেলার নিচ্ছ, তোমার ইনহেলার ছুটে যাবে। ইনহেলার আজকে তোমাদের যেভাবে বলবো তোমরা সেইভাবে খাবে। খেয়ে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না। ওয়েলকাম টু যোগ সাধনা মুক্তি চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার তোমাদের কাছে এসেছি গিলই পাতা নিয়ে। এতটুকুন কাটবে, কেটে ভালো করে ছাড়াবে, ছাড়িয়ে থেতো করে নেবে, নিয়ে 1 গ্লাস জলের মধ্যে থেতো করে ভিজিয়ে দেবে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যখন গ্যাস ধরিয়ে ওই জলটা দেবে, গিলই ডাঁটাটা থেতো করেছো এবং যে জলের মধ্যে রেখেছিলে, জলটা শুদ্ধ কড়াইয়ের মধ্যে অথবা বাটির মধ্যে রাখবে। রেখে তার মধ্যে একটুখানি কাঁচা হলুদ থেতো করে দেবে, তেজপাতা দেবে, তুলসী পাতা দেবে, গোলমরিচ দেবে, লবঙ্গ দেবে, দিয়ে শুধু ফোটাবে। ফুটিয়ে ফুটিয়ে 1 গ্লাস জলকে হাফ গ্লাস করবে। হাফ গ্লাস জল যখন ঈষৎ উষ্ণ গরম থাকবে, তখন ওই চায়ের মতন করে, চা যেরকমভাবে খায় ঠিক খালি পেটে ওটা খাবে। আবার সন্ধেবেলায় আবার খাবে। কোনো ফ্রিজে রাখবে না, কোনো বাসি করবে না। পরের দিন আবার সেম, আবার এইভাবেই কেটে নেবে, থেতো করবে, ভিজিয়ে দেবে। পরের দিন সকালবেলায় যখন ফোটাবে, তার মধ্যে আদা থেতো করে দেবে। আগেরটায় আদা বলতে ভুলে গেছি। আদা থেতো করে দেবে, 1 মুঠো তুলসী পাতা দেবে, হলুদ দেবে, গোলমরিচ দেবে, তেজপাতা দেবে, লবঙ্গ দেবে। যদি তোমার ঘরে কিছু নেই, দরকার নেই, তুমি শুধুমাত্র এটাকে থেতো করে নিয়ে একটু গরম জলে একটুখানি ফুটিয়ে তুমি এটাকে চায়ের মতো করে খাবে।
আর যদি তুমি প্রতিদিন ওইভাবে কাড়া করে খেতে পারো, একেবারে তোমাদের কাছে গ্যারান্টি দিয়ে গেলাম আমি পুরো, তোমাদের যত বড় আস্থামা হোক, তোমরা যত দিন ধরে ইনহেলার নিচ্ছ, ইনহেলার তোমার ছাড়বে ছেড়ে দেবে, তুমি ছেড়ে দেবে, তুমি আর ইনহেলার নেবে না। আমাদের লাংস, আমাদের ফুসফুসকে স্ট্রং করতে হবে। এই স্ট্রং করতে গেলে কি করতে হবে? ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে। ভস্ত্রিকা প্রাণায়াম আমরা সবাই জানি, যখন করোনার সময় আমরা অনেকে ভস্ত্রিকা করেছি, ব্রিদিং এক্সারসাইজ করেছি। তাহলে কিভাবে তুমি ভস্ত্রিকা প্রাণায়াম করবে? 2 থেকে 2.5 সেকেন্ড শ্বাস নেবে, 2 থেকে 2.5 সেকেন্ড শ্বাস ছাড়বে। এই ভস্ত্রিকা প্রাণায়াম 1 মিনিটে 12 বার হয়, 5 মিনিটে 60 বার হয়। তাহলে বুঝতে পারছো, 2.5 সেকেন্ড নেবে, 2.5 সেকেন্ড শ্বাসকে ছাড়বে। যখন লম্বা করে শ্বাস নেবে, পেটে শ্বাস ভরবে না, লাংস, ফুসফুস, ডায়াফ্রাম পর্যন্ত শ্বাসকে ভরবে, আবার 2 থেকে 2.5 সেকেন্ড শ্বাসকে বাইরে ছাড়বে। তাহলে এই প্রাণায়ামকে কি বলা হয়? ডায়াফ্রামেটিক ডিপ ব্রিদিং। তাহলে ডিপ ব্রিদিং তুমি যখনই জোরে করবে তখন সেটা হবে এক্সারসাইজ, আর যখন তুমি ধীরে করবে তখন হবে সেটা প্রাণায়াম। দেখে নাও, ধীরে ধীরে করছি, 2 থেকে 2.5 সেকেন্ড শ্বাস নিচ্ছি আর 2 থেকে 2.5 সেকেন্ড শ্বাস ছাড়ছি। পারলে তোমরা আমার সাথে করো। ধ্যান মুদ্রায় ধরে নাও। আমি এটা এখন ফাস্ট করব, তোমাদের একটু বসে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। কিন্তু এইভাবে যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের হার্টের সমস্যা আছে, তারা কিন্তু এইভাবে এই প্রাণায়ামটা করবে না। 2 থেকে, তাহলে তোমাদের আগেই শিখিয়ে দিলাম, 2 থেকে 2.5 সেকেন্ড শ্বাস নেবে, 2 থেকে 2.5 সেকেন্ড শ্বাস ছাড়বে। এত উপকার। বাত, আমাদের এই শরীরটা তৈরি হচ্ছে বাত, পিত্ত এবং কফ দিয়ে। বাত হচ্ছে আমাদের 80 প্রকারের, পিত্ত হচ্ছে আমাদের 46 প্রকারের, কফ হচ্ছে আমাদের 20 প্রকারের। আমাদের এই শরীরটা দাঁড়িয়ে আছে বাত, পিত্ত, কফ নিয়ে। এমন একটা জিনিস যেটা বাত, পিত্ত এবং কফ সব রোগকে ঠিক করে শরীরে। বুঝতে পারছো? এর মূল্য সোনা, টাকা পয়সার থেকেও বেশি। এই গাছ বাড়িতে তোমরা অতি অবশ্যই লাগাবে। ফুল গাছ লাগাচ্ছ, ফলের গাছ লাগাচ্ছ, বিভিন্ন ধরনের সবজির গাছ লাগাচ্ছ, লাগাও না বন্ধুরা আমাদের এই গাছটা। দেখো, তোমরা কিন্তু লিখে জানাতে ভুলবে না আমাকে কেমন লাগছে। গাছের পাতার সাথে আমার চুড়িদারটা কেমনভাবে আমি আজকে ম্যাচ করেছি তোমাদের কাছে, বলো তো আজকে আমাকে কি সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। তাহলে প্রত্যেকে তোমরা এই গাছ বাড়িতে লাগাবে। এই গাছ লাগালে জ্বর, দীর্ঘদিন ধরে তুমি জ্বরে কষ্ট পাচ্ছ, তুমি কিছু খেতে পাচ্ছ না, তোমার আমি আগে দেখিয়েছি গাছ কাটবার সময়, তোমার মুখে এতটুকু রুচি নেই, পাতাটাকে ভালো করে কুচিয়ে নাও, কুচিয়ে নিয়ে ধুয়ে চালের গুঁড়ো, বেসন দিয়ে বড়া করে খাও, তোমার মুখটা ছেড়ে যাবে, সাথে সাথে তোমার জ্বরও কমে যাবে। জ্বরের জন্য কিন্তু এই পাতা কিন্তু ভীষণ উপকার। সুগারের জন্য রামবাণ ওষুধ। সুগার সুগার সুগার, ঘরে ঘরে সুগার, আমার সুগার সুগার সুগার। আরে বাবা, এই গাছ তোমার বাড়িতে যদি না থাকে কিনে নাও, কিনে নিয়ে এসে দেখে নাও তোমরা, এই এতটুকুন গাছকে কিনে নিয়ে টবের মধ্যে লাগিয়ে দাও। আমার তো টবে, আমার তো মাটিতে গাছ না, টবের গাছ ছাদ ভর্তি হয়ে যাবে। তুমি যেখানে ইচ্ছা সেখানে তুমি লাগাও। এই গাছ মহা মূল্যবান গাছ। এই গাছ দিয়েই গিলোয়ের জুস হয়, গিলোই বড়ি হয়। যে গিলোই বড়ি খেলে পরে তুমি সব রোগ তোমার সারবে, এমনকি পেট খারাপ, গ্যাস, অম্বল, কোষ্ঠকাঠিন্য, সর্দি, কাশি, টনসিল, জ্বর, গা হাত পা ব্যথা, থাইরয়েড, কোন রোগ না তুমি উপকার পাবে। তাহলে এমন একটা ভিডিও আজকে তোমাদের সামনে দেখালাম, যে ভিডিওটায় তোমরা সমস্ত রোগের উপকার পাবে। বন্ধুরা কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবে না।
সবাই আমাকে দেখতে কেমন লাগছে আগে লিখবে। আমি আজকে খুব খুশি তোমাদের সামনে এই মালা, এটা হচ্ছে লকেট। আমি আজকে পাতাটা লকেট পরেছি, পুরো ম্যাচ করেছি। আমার কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে কেমন দেখতে লাগছে, তোমরা কতটা উপকার পেয়েছো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল আবার তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। দেখবে তোমরা খুব ভালো করে ভিডিও দেখো, শেয়ার করো, শুধু শেয়ার করে যাও। ফেসবুকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো। আমরা তো অনেক জিনিস শেয়ার করি গো, আমরা করি না? এই ছোট্ট একটা গাছ, যে গাছটার এত উপকার, সেই গাছটাকে আমি একটু শেয়ার করি। তোমরা বন্ধুরা শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের সাথে আবার আগামীকাল আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকো, নমস্কার।